পুরী বাঙালি সেকেন্ড হোম। পুরী আমাদের বাঙালিদের কাছে অত্যন্ত প্রিয় এবং আপন একটা জায়গা। পুরীর খ্যাতি রয়েছে গোটা বিশ্ব জুড়ে। পুরীতেই রয়েছে আমার আপনার প্রাণের ঠাকুর জগন্নাথ দেব। পুরী আমরা যতবারই যাই না কেন আমাদের কাছে কখনোই পুরনো মনে হয় না, যতবারই যাই একই রকম ভালো লাগে। বরং দিনে দিনে পুরীর প্রতি ভালোবাসা আমাদের এতটাই বেড়েছে যে পুরীতে সস্তায় হোটেল পাওয়া দুষ্কর হয়ে পড়েছে। তার উপর তুমি যদি চাও সমুদ্র সৈকতের একদম কাছাকাছি হোটেল বুক করতে, তাহলে তো চাপ আরো বাড়বে। তাই 2025-এর এই বাজারে আমি তোমাদের সন্ধান দেব পুরীতে সমুদ্র সৈকতের একদম কাছে সস্তার এক সুন্দর হোটেলের। 2025-এ এনারা নতুন প্যাকেজ স্টার্ট করলো। 4 বেলা থাকা এবং খাওয়া নিয়ে এনাদের প্যাকেজ স্টার্ট হচ্ছে মাত্র 1000 টাকা থেকে। এর মধ্যে ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স এবং ডিনার ইনক্লুডিং রয়েছে। এই হোটেলে তোমরা চাইলে অনলি রুমও বুক করতে পারো। আর রুমের ব্যালকনি থেকে এই রকম সুন্দর সমুদ্রের ভিউ দেখতে পাওয়া যায়। আবার এই হোটেলের ছাদ থেকে পুরীর জগন্নাথ মন্দিরের চূড়াও দেখতে পাওয়া যায়। আবার পায়ে হেঁটে হোটেল থেকে সি বিচ পর্যন্ত যেতে খুব জোর হলে তোমার সময় লাগবে ওই 1 থেকে 1.5 মিনিটের মতো। এই ভিডিওতে হোটেলটার সমস্ত ডিটেলস তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি। এই মুহূর্তে আমি রয়েছি পুরীতে। আর জানো, এবারে পুরীতে আসার আগে আমি আগে থেকে কোনো হোটেল বুক করে আসিনি। হোটেল খুঁজতে খুঁজতে একটা দারুণ হোটেলের সন্ধান পেয়েছি, সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলো কথা বাড়াবো না, ভিডিও শুরু করি। প্রথমেই এই হোটেলের একটা নন এসি রুম তোমাদেরকে দেখাই। দরজা দিয়ে ঢুকে প্রথমেই যেটা দেখতে পাচ্ছি, একটা কিং সাইজের বেড রয়েছে। বেডের পাশে রয়েছে বেড সাইড টেবিল। এদিকটাতে বিশাল বড় সাইজের একটা মিরর দেয়া রয়েছে। এছাড়া রুমের টিভি, 2টো চেয়ার, ছোট্ট একটা টেবিল, মানে যা যা প্রয়োজনীয় জিনিসপত্র লাগে সবকিছুই কিন্তু রুমে দেয়া আছে। আর এটা হলো রুমের সঙ্গে অ্যাটাচ টয়লেটটা, বেশ বড় এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। তাছাড়া রুমের সঙ্গে বিশাল বড় একটা ওয়ার্ড্রবও রয়েছে। প্রথমে আমি তোমাদের যে রুমটা দেখালাম, এই রুমটা এই হোটেলের গ্রাউন্ড ফ্লোরে। এইবার তোমাদের যে রুমটা দেখাচ্ছি এটা হলো ফার্স্ট ফ্লোরে। এটা হলো একটা এসি রুম। দেখতেই পাচ্ছ রুমটা খুব সুন্দর করে সাজানো গোছানো এবং রুমে প্রয়োজনীয় সবকিছুই দেয়া আছে। বলে রাখি, এই হোটেলের প্রত্যেকটা রুমের সঙ্গেই কিন্তু অ্যাটাচ ব্যালকনি রয়েছে। গ্রাউন্ড ফ্লোরের যে রুমগুলো রয়েছে সেগুলোর সঙ্গে যে অ্যাটাচ ব্যালকনি রয়েছে, সেই ব্যালকনিগুলো থেকে হোটেলের যে নিজস্ব বাগান রয়েছে সেই বাগানের ভিউ পাবে তোমরা। ফার্স্ট ফ্লোরে যে রুমটা আমি তোমাদের দেখালাম, ওটার সঙ্গে অ্যাটাচ যে ব্যালকনি রয়েছে, ওই ব্যালকনিটা থেকে কিন্তু তোমরা সমুদ্রের ভিউ পাবে। ব্যালকনিটার আমি তোমাদের দেখাতে পারলাম না, কারণ ওই রুমটায় গেস্ট চলে এসেছেন। এই হোটেলটির প্রত্যেকটি ফ্লোরে ওয়াইফাইয়ের সুবন্দোবস্ত রয়েছে। আমি ওনাদের থেকে সি ফেসিং নন এসি প্যাকেজ বুক করেছি। এই হচ্ছে আমার জন্য বরাদ্দ রুম। এই রুমটি রয়েছে সেকেন্ড ফ্লোরে। 4 বেলা থাকা খাওয়া নিয়ে পার ডে পার হেড আমার খরচ পড়ছে মাত্র 1300 টাকা করে। এনাদের একটা 1000 টাকারও প্যাকেজ রয়েছে, যেটার মধ্যেও 4 বেলা খাওয়া রয়েছে। তবে ওই 1000 টাকার প্যাকেজের রুমগুলো কিন্তু সি ফেসিং নয়। রুমের সঙ্গে অ্যাটাচ ব্যালকনিতে যাওয়ার পথে বাঁ হাতে তোমরা ওয়ার্ড্রপটা পেয়ে যাবে। প্রতিটা রুমের ক্ষেত্রেই একই জায়গায় ওয়ার্ড্রপটা রয়েছে। ওয়ার্ড্রপটা খুলে একটু তোমাদের দেখাই। এর মধ্যে কম্বল এবং এক্সট্রা চাদর দেয়া আছে। আর এই হলো আমার রুমের সঙ্গে অ্যাটাচ ব্যালকনি, যেখান থেকে দারুণ সুন্দর সমুদ্রের ভিউ দেখতে পাওয়া যাচ্ছে। এই হলো আমার রুমের সঙ্গে অ্যাটাচ ওয়াশরুম। প্রতিটা ওয়াশরুমই খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং বেশ বড়। প্রতিটা ওয়াশরুমেই দেখলাম প্রয়োজনীয় সবকিছুর সঙ্গে গিজারও দেয়া আছে। এই হোটেলটির নাম এখনো তোমাদের বলা হয়নি। হোটেলটির নাম হলো প্রভাত রিসর্ট। অ্যাড্রেসটা তোমরা যাতে সহজে বুঝতে পারো সেইভাবে তোমাদের বলে দিচ্ছি। পুরীতে ক্যামেলিয়া যে হোটেল রয়েছে, ক্যামেলিয়ার ঠিক পিছন দিকটাতেই রয়েছে প্রভাত রিসর্ট। তোমরা চাইলে এনাদের থেকে প্যাকেজ না নিয়ে
অনলি রুমও বুক করতে পারো। প্রভাত রিসর্টের ইন হাউস রেস্টুরেন্ট রয়েছে, যেখানে তোমরা দুর্দান্ত স্বাদের বাঙালি খাবার দাবার পেয়ে যাবে। আর এটা হলো ওনাদের ডাইনিং এরিয়া। প্যাকেজে ওনাদের ব্রেকফাস্টে ম্যাগি, পুরি অথবা পোহা থাকে। লাঞ্চের মেনুতে প্রতিদিনই ফিশ থালি থাকে। থালিতে আমার প্রথম দিন ছিল ভাত, ডাল, ঝুরি আলু ভাজা, মিক্সড ভেজ, আলু পোস্ত এবং পার্শে মাছের ঝাল। ফিশ থালিতে কিন্তু সাধারণত রুই মাছ বা কাতলা মাছ দেওয়া হয়। পার্শের ঝালটার জন্য এক্সট্রা যতটুকু টাকা লাগে সেইটুকু দিয়ে আমি পার্শের ঝালটা নিয়েছি। প্যাকেজে ইভিনিং স্ন্যাক্সে থাকে চা, ভেজ পকোড়া অথবা পেঁয়াজ পকোড়া। ডিনারে এনারা ম্যাক্সিমাম দিন চিকেন দিয়ে থাকেন। এবার রোজ তো চিকেন খেতে ভালো লাগে না, তখন ওনারা ডিমের কারি অথবা তড়কা বানিয়ে দেন। খাবার দাবারের টেস্ট অত্যন্ত ভালো, একদম ঘরোয়া রান্নার মতো। আমি এখন প্রভাত রিসর্টের ছাদে দাঁড়িয়ে রয়েছি। এখান থেকে পুরীর জগন্নাথ মন্দির যেমন দেখতে পাওয়া যায়, তেমন দিগন্ত বিস্তৃত সমুদ্রেরও দারুণ সুন্দর ভিউ রয়েছে। চলো প্রভাত রিসর্টের ওনার লাহাদার মুখ থেকে এবার আমরা সবকিছু জেনে নিই। নমস্কার, আমি অমৃতেন্দু লাহা, এই প্রভাত রিসর্টের ওনার। আমাকে আপনারা এর আগে অনেক ভিডিওতে দেখে থাকবেন। আর একটা জিনিস বলি যে আমি সায়ন্তনীকে পেয়েছি, ওর এক্সপ্লোর উইথ সায়ন্তনী চ্যানেল খুব পপুলার চ্যানেল। আমরা চাই যে ওর চ্যানেলের মাধ্যমে আপনারা দেখুন, জানুন বিষয়গুলো। এই 10 বছর ধরে হোটেল চালানোর অভিজ্ঞতা নিয়ে আমরা এবছর থেকে নতুন একটা প্যাকেজ চালু করেছি, যেটা পুরীতে আমার মনে হয় প্রথম, উইথ ফুড অ্যান্ড লজিং, যেটা পাহাড়ে খুব প্রসিদ্ধ এবং পাহাড়ে বেশি চলে। অর্থাৎ মানুষ থাকা খাওয়া সমেত তার প্যাকেজ বুক করছে, তার হোটেল বুক করছে মিনিমাম 1000 টাকার বিনিময়ে। এটা অফ টাইমের রেট, অর্থাৎ যে সময় মানুষ একটু কম আসে। অ্যাকচুয়ালি পুরীতে তো সিজন অফ সিজন বলে কিছু নেই, 12 মাস মানুষ আসে, তবে পিক সিজনগুলোর রেট আলাদা হয়। সাধারণত যে আমরা নর্মাল সময় নর্মাল রেট যেটা করে থাকি 1000 টাকায় উইথ ফুড অ্যান্ড লজিং, অর্থাৎ একজনের থাকা খাওয়া নিয়ে 1000 টাকা মিনিমাম। একটা রুমে 2 জন বা 3 জন থাকবেন। এই প্যাকেজ আমরা চালু করেছি এবং খুব ভালো সাড়া পাচ্ছি মানুষের কাছ থেকে। আপনারা যারা দেখছেন অবশ্যই আসবেন। আমাদের খাবার অত্যন্ত ভালো, পুরো বাঙালি খাবার, অর্থাৎ বাঙালিরা যেগুলো খেতে বেশি পছন্দ করে বা যে ধরনের খাবার আমরা খেয়ে থাকি সেই ধরনের খাবারের উপর আমাদের টোটাল প্রোগ্রাম করা আছে। আপনারা নর্মালি ফুডিং লজিং বাদ দিয়েও রুম বুক করতে পারেন। সেক্ষেত্রে আপনারা আলাদা করেও আমাদের মেনু কার্ড ঘরে দেওয়া থাকবে, সেই মেনু কার্ড অনুযায়ী অর্ডার করে খাওয়া দাওয়া করতে পারেন, সেক্ষেত্রেও কোনো অসুবিধা নেই। আর একটা বিষয় আমি বলি যে অফ সিজন আর পিক সিজনের মধ্যে পার্থক্য হচ্ছে, অফ সিজন বলে তো কিছু নেই। বেসিক্যালি পিক সিজন মানে হোলি, রথ, তারপর বিভিন্ন স্পেশাল ডে, অকেশন ডে, 25শে ডিসেম্বরের যে আমাদের ক্রিসমাস সেশনটা চলে, দুর্গাপুজোর যে 1 মাসের সেশন চলে, সেগুলোকে বাদ দিয়ে অফ টাইম, অর্থাৎ কম ভিড় থাকে যে সময়টা, এই সময় আমরা মিনিমাম 1000 টাকা থেকে স্টার্ট করলাম। এবার বিভিন্ন রকম মানুষের চাহিদা অনুযায়ী ফুডিং লজিংয়ের রেটটা পাল্টাতে পারে, পার্থক্য হতে পারে। ফুডিং লজিংয়ের মধ্যে আমাদের যেটা থাকছে যে সকালবেলা বেডটি থাকছে, বেডটির সাথে ব্রেকফাস্টের সাথে চা থাকবে, সেটা তো কমন। আর ব্রেকফাস্টের মধ্যে বিভিন্ন রকম আইটেম থাকবে। আর তারপরে আপনি পাচ্ছেন লাঞ্চ পাচ্ছেন, বিকালবেলা স্ন্যাক্স টি পাচ্ছেন, আর রাত্রিবেলা তো ডিনার পাচ্ছেন। এই আমাদের 4 বেলার খাবার মোটামুটি আমরা প্রোভাইড করে থাকি। আর একটা বিষয় বলি, যারা অনলি লজিংয়ে আসবেন, লজিংয়ের ক্ষেত্রে মিনিমাম আমাদের রেন্ট শুরু হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, অর্থাৎ আমাদের গ্রাউন্ড ফ্লোর মানে অন্য বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোর, কারণ নিচে আমাদের রেস্টুরেন্ট, তার উপর থেকে বিল্ডিং শুরু। এই যে ম্যাজানাইন ফ্লোর, এই যে ফার্স্ট মানে আমরা বলছি গ্রাউন্ড ফ্লোর, এটার মিনিমাম 1200 অ্যাজ নন এসি। নন এসি হিসেবে 1200 টাকা থেকে আমাদের স্টার্টিং প্রাইস। এরপরে এসি রুমগুলো 1600-1700 টাকা থেকে স্টার্টিং প্রাইস, এই লেভেলে। ওপরে সি ভিউ রুমগুলোর ক্ষেত্রে নর্মালি নন এসি 1700 টাকা, আর যেগুলো আপনারা আরেকটু ভালো সি ভিউ দেখবেন 1800-2000, এসি 2200 টাকা। এই সি ভিউ এসি রুমের আমাদের ট্যারিফ হচ্ছে 2200 টাকা। এরপরে পিক টাইমে একটু বাড়ে, এবার অফ টাইমে সেটা আপনারা ফোন করে নেবেন, যেরম রেট হবে আমি আপনাদের থেকে সেভাবে রেট
করে নেবো, কথা বলে নেবো। যারা যারা চাইছেন যে আমাদের উইথ ফুড অ্যান্ড লজিং প্যাকেজটা নেবেন অথচ সি ভিউ রুমে থাকবেন, তাদের ক্ষেত্রে মিনিমাম আমরা রেট করেছি 1300 অ্যাজ নন এসি, আর যদি এসিতে থাকেন তাহলে 1500 অ্যাজ নন এসি পার ডে পার হেড, প্রতিজন প্রতিদিন হিসাবে। যদি এসিতে থাকেন 1500 টাকা, আর এটা নর্মাল টাইম, আর সিজন টাইমে রেট চেঞ্জ হবে। আর যদি নন এসিতে থাকেন সি ভিউ রুমে সেক্ষেত্রে 1300 টাকা পার ডে পার হেড। এটা হচ্ছে আমাদের ফুডিং লজিংয়ের ক্যাটাগরি। এরপরে আপনাদের সবাইকে আমি বলবো যে আপনারা আমাদের হোটেলে আসুন, এলে আশা করি আপনাদের প্রত্যেকের একটা হোমলি অ্যাটমসফিয়ার পাবেন, বাড়ির মতো পরিবেশ পাবেন। আমাদের যারা হোটেল চালাতে সহযোগিতা করে, মেনলি ম্যানেজার বাবু, আমাদের বাকি স্টাফেরা রয়েছে, প্রত্যেকেই খুব কোঅপারেটিভ। এখানে সবাই আপনাকে সহযোগিতা করবে, কোনো দিক থেকে কোনো অসুবিধা হবে না। আর একটা আধুনিক হোটেলে যা যা পরিষেবা থাকে, ওয়াইফাই থেকে শুরু করে, জেনারেটর থেকে শুরু করে, যা যা থাকে জেনারেলি যেগুলো থাকে সেগুলো সবই আমাদের আছে, সুতরাং আপনাদের কোনো অসুবিধা হবে না। আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই যারা আপনাদের রুম পরিষেবা দেবে। তারকবাবু আমাদের ম্যানেজার, তার সাথে অ্যাসিস্ট্যান্ট রয়েছেন আমাদের সূর্য, এছাড়াও অনেক স্টাফ আছে যারা আজকে এই মুহূর্তে নিচে বিভিন্ন কাজে ব্যস্ত আছে। এনারা এলেই আপনারা সম্পূর্ণ পুরো পরিষেবা আপনারা ওনাদের থেকে নেবেন। ধন্যবাদ। তোমাদের আজকের ভিডিও দেখতে কেমন লাগলো অবশ্যই নিচে একটা মূল্যবান কমেন্ট করে জানিও। ভিডিও দেখতে ভালো লেগে থাকলে ভিডিওটা প্লিজ একটা লাইক করে দিও, আর ভিডিওটা শেয়ার করতে কিন্তু একদম ভুলো না, কারণ ওনারা একটা ভালো উদ্যোগ নিয়েছেন যেটা আমাদের মতো মধ্যবিত্ত বাঙালির জানা দরকার। আজকের মতো টাটা, নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।